হাই, আজকে জিভে জল নিয়ে আসার মতো রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। হাত দিয়ে মাখানো কাঁচা কুলের চাটনি বা কাঁচা কুল মাখা টক ঝাল মিষ্টি রেসিপি কিভাবে বানাবেন দেখে নিন। তবে শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ রইল, যদি আমাদের রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ছোট্ট একটা ক্লিক করুন, তাহলে সবার আগে আমাদের রেসিপিগুলো আপনার নোটিফিকেশনে পৌঁছে যাবে। প্রথমে আমি টক ঝাল মিষ্টির জন্য শুকনা মরিচ ভেজে নিব। তাওয়ার মধ্যে চুলা ধরিয়ে তাওয়ার মধ্যে শুকনা মরিচ দিয়ে দিব ও ছুন্নি দিয়ে চেপে চেপে ভেজে নিব মরিচগুলো। যখন দেখব যে মরিচগুলো ভাজা হয়ে যাচ্ছে ও মচমচা হয়েছে তখন তুলে নিব ও গুঁড়ো করে নিব। দেখেন গুঁড়ো করে নিয়েছি। আবারও মশলা নিব। এখানে নিয়েছি পাঁচফোড়ন ও কাঁচা জিরা, সেগুলো ভেজে নিব তাওয়ার মধ্যে। প্রথমে পাঁচফোড়ন দিব, তারপর জিরা দিয়ে ভেজে নিব। দেখেন মশলাগুলো কত ফুটতেছে। ভাজা হয়ে গেলে তুলে নিব ও বেটে নিব ব্লেন্ডার বা শিলপাটায়। দেখেন বেটে নিয়েছি। এবার আমি একটা খালি বাটি নিব। সেই বাটিতে কুচি করা কাঁচামরিচ দিব হাফ চা চামচ, 1 চা চামচ চিনি দিব ও আরেকটু চিনি দিব, সামান্য পরিমাণ লবণ দিব, ভাজা শুকনা গুঁড়া মরিচ দিব হাফ চা চামচ ও পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিব। এবার আমি সবগুলো হাত দিয়ে ভালো করে কুচলিয়ে কুচলিয়ে মেখে নিব। তারপর কাঁচা কুল যেগুলো আমি কেটে নিয়েছি সেগুলো ঢেলে দিব ও ভালো করে মেখে নিব সবগুলোর সাথে কুচলিয়ে কুচলিয়ে। আর হ্যাঁ, কাঁচা ও শুকনো মরিচ দিলাম কারণ এর স্বাদ ভিন্ন ও মজাদার করার জন্য। অবশ্যই ট্রাই করবেন, তাহলে বুঝতে পারবেন এর স্বাদ কীরকম হয়। এবার আমি হাফ চা চামচ গুঁড়া মশলা দিব ও সবগুলো মেখে নিব ভালো করে। মাখা হয়ে গেলে সবগুলো একখানে রেখে দিব ভালো করে। যদি আমাদের রেসিপিগুলো আপনাদের ভালো লাগে তবে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং আমাদের অন্যান্য ভিডিওগুলো যদি দেখতে চান তবে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও পাশের বেল আইকনে ছোট্ট একটা ক্লিক করবেন। আমার জিভের জল একটু আটকাচ্ছে না, প্লিজ মাইন্ড করবেন না, কারণ এর ঘ্রাণে আমার খাওয়ার লোভ দ্বিগুণ করে দিচ্ছে, তাই একটু খেয়ে নিলাম। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।